আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আরএস টিউটোরিয়াল। আজ আমরা 127 পাতায় কোষে দেখি 13.1 অঙ্কগুলো করব। তো দেখো একেরটা কি বলেছে, যে নিচের বীজগণিতিক সংখ্যামালাগুলো এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ সমান এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ এই অভেদের সাথে তুলনা করতে বলেছে। তো বেসিক্যালি উৎপাদককে বিশ্লেষণ করতে বলেছে, আর কিছুই নয়। আগের আমার ভিডিওটা যারা দেখেছো তারা খুব সহজেই অঙ্কগুলো করতে পারবে। নিজে করি 13.1-এর যে অঙ্কগুলো করা হয়েছিল সেই অঙ্কগুলোর মতোই অঙ্কগুলো আছে। তো দেখো একটা করছি, বুঝতে পারবে। প্রথমে একটা দিয়েছে, দেখো এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। তো কী করতে হবে, প্রথমে এই যে 15টা আছে এই 15টাকে উৎপাদকে ভাঙতে হবে। তো 15টাকে উৎপাদকে ভাঙলে হয় 5 3 15। এখানে কি চিহ্ন আছে? যোগ চিহ্ন আছে। তাহলে আমাদেরকে এটাই যোগ করতে হবে। তো 5 + 3 সমান হয়ে গেল 8। এখানে আমাদের 8 আছে, পেয়ে গেলাম। তো সমান হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 5 + 3x প্লাস 15। পরের স্টেপে কি বলেছিলাম? গুণ করতে হবে। তো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাসে মাইনাসে মাইনাস 3x প্লাস 15 সমান কমনের ধাপ এবার শুরু হলো। তো জোড়ায় জোড়ায় কমন নিতে হবে। তো এক্স কমন নিলে হয় এক্স মাইনাস 5 মাইনাস, এটা এই দুটো থেকে যাবে 3 কমন। তো 3 কমন নিলে হয় এক্স মাইনাস 5। এই একটা পদ হলো, এই একটা পদ হলো। তো এইটা থেকে তাহলে এক্স মাইনাস 5 কমন যাবে, পড়ে থাকলো কি এক্স মাইনাস 3। তো এটা হয়ে গেল আমাদের উত্তর। তো এখানে দেখো কি কি বলেছে, দেখো উৎপাদকে বিশ্লেষণ। তাহলে এই উৎপাদকে বিশ্লেষণের পর্যায়ে পড়বে দেখো এক্স মাইনাস 5 এক্স মাইনাস 3। আর পি এবং কিউ এর মান যখন হবে তাহলে পি এর মান কি হয়ে যাবে, এই জিনিসটা পি এর মান, -5টা পি এর মান আর কিউ এর মান হচ্ছে -3। বুঝে গেল? নেক্সট অঙ্কটা দেখো, 2-এরটা। এক্স স্কোয়ার মাইনাস 40x মাইনাস 129। এবার 129টাকে ভাঙতে হবে। 3 4 12, 3 3 9। তো 43 আর 3, এখানে কি চিহ্ন আছে? বিয়োগ চিহ্ন আছে। তো আমাদের বিয়োগ করলে হয়ে যাচ্ছে, দেখো 43 মাইনাস 3, তো 40 হয়ে যাচ্ছে, সমান এক্স স্কোয়ার মাইনাস 43 মাইনাস 3x মাইনাস 129 সমান এক্স স্কোয়ার মাইনাস 43x মাইনাসে মাইনাসে প্লাস 3x মাইনাস 129। প্রথম দুটো থেকে x কমন যাচ্ছে, থাকছে পরে x মাইনাস 43। পরে দুটো থেকে প্লাস 3 কমন যাচ্ছে, থাকছে পরে x মাইনাস 43। এই দুটো থেকে x মাইনাস 43 কমন যাচ্ছে, পরে থাকছে x প্লাস 3। তাহলে উৎপাদকে বিশ্লেষণ হলো x মাইনাস 43 ইন্টু x প্লাস 3। আর পি আর কিউ এর মান, পি সমান বেরিয়ে গেল -43 আর কিউ সমান বেরিয়ে গেল +3। নেক্সট অঙ্কটা দেখো, 3 m স্কোয়ার প্লাস 19m প্লাস 60। আগেরটার মতোই 60টাকে উৎপাদকে ভাঙতে হবে। 2 3 6 0, 3 10 30, 2 5 10। যোগ করতে হবে, 19 বার করতে হবে। তো দেখো 3 5 15 আর 2 2 4, তার 15 প্লাস 4 করলে আমাদের 19 হয়ে যাচ্ছে। আর 15 4 60। তো দেখো এম স্কোয়ার প্লাস 15 প্লাস 4 m প্লাস 60 সমান এম স্কোয়ার প্লাস 15m প্লাস 4m প্লাস 60 সমান, দুটো থেকে m কমন যাচ্ছে, তাহলে m প্লাস 15 আর এই দুটো থেকে প্লাস 4 কমন যাচ্ছে, থাকছে পরে m প্লাস 15। আর এগুলো থেকে কত কমন যাবে? m প্লাস 15 কমন যাবে, থাকছে m প্লাস 4। তাহলে এখানে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ এটা হলো। আর পি এর মান কত হবে? পি সমান হয়ে যাবে +15 আর কিউ সমান হয়ে যাবে +4। তো এটা হচ্ছে পি আর কিউ এর মান। তারপর 4 নাম্বার অঙ্ক করে দেখো,
এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6। বোঝাই যাচ্ছে 3 দুগুণে 6, 3 মাইনাস 2 করলেই আমাদের এটা হয়ে যাচ্ছে। অঙ্কটা অনেকবার তোমরা করেছো এর আগেও, খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা। 3 মাইনাস 2 এক্স মাইনাস 6 সমান এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 6 সমান দূরে থেকে তাহলে এক্স কমন যাচ্ছে, তো এক্স মাইনাস 3 থাকছে প্লাস এই দুটো থেকে 2 কমন যাচ্ছে, থাকছে এক্স মাইনাস 3। এই দুটো থেকে এক্স মাইনাস 3 কমন যাচ্ছে, তারপরে থাকছে কি এক্স প্লাস 2। তো এটা হয়ে গেল আমাদের উৎপাদকের বিশ্লেষণ। পি সমান হয়ে যাবে মাইনাস 3 আর কিউ সমান হয়ে যাবে প্লাস 2। নেক্সট অঙ্ক বলেছে কি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ প্লাস বি মাইনাস 12। তো এই অঙ্কটা একটু অন্যরকম। দেখো এখানে a প্লাস বি, এখানে a প্লাস বি আছে, দেখি একটু অন্যরকম মনে হচ্ছে না? তো এটাকে আমি সহজ করার জন্য কি করব, যে a প্লাস বি কে এক্স ধরে পাই করে দিচ্ছি। এই জিনিসটা যদি করে নাও না, তোমাদের অঙ্কটা করতে অনেক সুবিধা হবে। দেখো তাহলে a প্লাস বি এর জায়গায় এক্স বসাবো, যেখানে যেখানে a প্লাস বি আছে সেখানে সেখানে এক্স বসাবো। এখানে কি আছে, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ কি হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 4 ইন্টু শুধু আছে a প্লাস বি। a প্লাস বি কি কত ধরেছি, এক্স ধরেছি, তো 4x মাইনাস 12 সমান 12টাকে এবার ভাঙবো। তাহলে দেখো 12টাকে ভাঙলে হয় 3 4 12, 2 দুগুণে 4, তাহলে হচ্ছে কত, বিয়োগ করতে হবে 4 বার করতে হবে। তিন দুগুণে 6 হচ্ছে আর 2 হচ্ছে, তো 6 মাইনাস 2 করলে 4 আমার বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 6 মাইনাস 2 এক্স মাইনাস 12 সমান এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 12 সমান, দেখো দুটো থেকে আমার এক্স কমন যাচ্ছে, তো এক্স কমন নিলে থাকছে কত এক্স মাইনাস 6 প্লাস এই দুটো থেকে 2 কমন যাচ্ছে, থাকছে এক্স মাইনাস 6। এই দুটো থেকে এক্স মাইনাস 6 কমন যাচ্ছে, থাকছে পরে এক্স প্লাস 2। এবার কি হবে, এক্স এর মান বসিয়ে পাই। এক্স এর মান তো কত ধরেছিলাম আমরা, বসিয়ে পাই এক্স এর মান কত ধরেছিলাম, a প্লাস বি কে এক্স ধরেছিলাম, তাহলে হয়ে যাবে a প্লাস বি মাইনাস 6 আর a প্লাস বি প্লাস 2। তাহলে এইটি হয়ে গেল আমাদের উৎপাদকীয় বিশ্লেষণ। আর পি এর মান হয়ে যাবে এক্ষেত্রে পি সমান হয়ে যাবে মাইনাস 6 আর কিউ সমান হয়ে যাবে প্লাস 2। খুবই ইজি অঙ্ক। নেক্সট অঙ্কটা দেখো, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 2। তো দেখো অঙ্কটা কি হয়েছে, এখানে তো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বলা আছে, এটা থেকে আমি মাইনাস যদি কমন নিই তাহলে থাকছে কত এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে মাইনাস 2। এরপরে সেই আগের অঙ্কটার মতো এক্স মাইনাস ওয়াইকে পি বা কিছু একটা ধরে পাই, কিংবা পি তো এখানে পি আর কিউ এর আকারে প্রকাশ করতে বলে, যেহেতু আমি এক্স মাইনাস ওয়াইকে এ ধরে পাই লিখে দিচ্ছি। এ ধরে পাই হয়ে যাবে কত স্কোয়ার মাইনাস এ মাইনাস 2। 2 1 কে 2 মাইনাস 1 করলে আমাদের 1 বেরিয়ে যাচ্ছে সমান, তাহলে স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1, যেহেতু এখানে মাইনাস আছে আমাকে এখানে মাইনাস নিয়ে আসতে হবে, এ মাইনাস 2 স্কোয়ার মাইনাস গুণ হবে, তাহলে 2a মাইনাসে মাইনাসে প্লাস এ মাইনাস 2 সমান এ কমন যাচ্ছে প্রথমটা থেকে, থাকছে কত এ মাইনাস 2 প্লাস 1 কমন যাচ্ছে, থাকছে কত এ মাইনাস 2 সমান এ মাইনাস 2 কমন গেলে থাকছে পরে এ প্লাস 1। এবার কি করব, এর মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই।
তাই এর মানটা কত ছিল, এক্স মাইনাস ওয়াই ছিল, তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস 2, আর এটা হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই প্লাস 1। তো এইটা হয়ে গেল আমাদের উৎপাদকের বিশ্লেষণ। আর এক্ষেত্রে পি সমান হয়ে যাবে -2 আর কিউ সমান হয়ে যাবে +1। তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। খুবই সহজ ছিল অঙ্কগুলো, দেখে নাও একটু ভালোভাবে। তো চলো 2 এর অঙ্কগুলো করি তাহলে। তো দেখো প্রথমের অঙ্কটা কি বলেছে, 2 এর দাগের র্যাকেটটা, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু a প্লাস বি মাইনাস 6। a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু a প্লাস বি মাইনাস 6। তা আমি এক্ষেত্রে কি করব, a প্লাস বিটাকে কিছু একটা ধরে নেব। তো a প্লাস বি কে x ধরে পাই, তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। 6 আছে, এখানে বিয়োগ চিহ্ন আছে, অর্থাৎ কি করতে হবে, বিয়োগ করতে হবে। 6 কে 6 আর 1 বিয়োগ করলে আমাদের 5 চলে আসছে। তো এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 6 মাইনাস 1x মাইনাস 6 সমান এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাসে মাইনাসে প্লাস এক্স মাইনাস 6 সমান, দুটো থেকে x কমন নেব, থাকছে কত x মাইনাস 6 প্লাস দুটো থেকে 1 কমন নেব, থাকছে কত x মাইনাস 6 সমান, এই দুটো থেকে দেখো x মাইনাস 6 কমন যাচ্ছে, থাকছে পড়ে x প্লাস 1। তো এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। পরের অঙ্কটা দেখো 2 এরটা, এক্স স্কোয়ার মাইনাস 2x তার হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 36। তো এই ক্ষেত্রেও দেখো দুটো সংখ্যা একই আছে, এক্স স্কোয়ার মাইনাস 2x, এক্স স্কোয়ার মাইনাস 2x। তো আমি ধরে নেব এক্স স্কোয়ার মাইনাস 2x কে, আচ্ছা আগের অঙ্কটা একটু কারেকশন করে নাও, আগের অঙ্কটাই এতটা পর্যন্ত ঠিক হয়েছে। তো এটা অ্যান্সার হবে না, কেন অ্যান্সার হবে না, দেখো a মাইনাস বি কে আমি x ধরেছিলাম। তো এই ক্ষেত্রে এইরকম ভাবে এটা হয়ে যাবে যে a এর মান বসিয়ে পাই। পরের অঙ্কটা করতে গিয়ে আমার স্মরণে আসলো, a এর মান বসিয়ে পাই। তো দেখো এর মানটা a এর নয় x এর, এই যে x আছে এখানে, তো x এর মান বসিয়ে পাই। x এর মান বস করলে কি হবে, a প্লাস বি মাইনাস 6 ব্র্যাকেটের মধ্যে থাকবে a প্লাস বি প্লাস 1। তো এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। বোঝা গেল তো, এই যে এক্সটাকে ধরেছিলাম আমরা, a প্লাস বি কে x ধরেছিলাম, তো আমি কি করব, এবারে x এর মানটা তো বস করাতে হবে। তো x এর মানটা তো a প্লাস বি, তো a প্লাস বি মাইনাস 6 হলো, আর a প্লাস বি প্লাস 1 হলো। নেক্সট অঙ্কটা দেখো, এই এক্স স্কোয়ার মাইনাস 2x কে a ধরে পাই করছি, লাস্ট আবার এর মানটা বসাতে হবে কিন্তু, হ্যাঁ। তো এক্স স্কোয়ার মাইনাস 2x তার হোল স্কোয়ার আছে, অর্থাৎ কি লিখবো আমি, a স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x কে আমি a যেহেতু ধরেছি, তাহলে এটা 5a মাইনাস 36। 36টাকে ভাঙতে হবে, এই সাইডে ভেঙে নিচ্ছি। দেখো 3 1 কে 3, 3 দুগুণে 6, 3 4 12, 2 দুগুণে 4। এখানে বিয়োগ করতে হবে, বিয়োগ করে আমাদের 5 নিয়ে আসতে হবে। তাহলে দেখো 3 3 9, 2 দুগুণে 4, 9 মাইনাস 4 যদি করি তাহলে আমাদের 5 হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে তাহলে a স্কোয়ার প্লাস 9 মাইনাস 4 a মাইনাস 36 সমান a স্কোয়ার প্লাস 9a প্লাসে মাইনাসে মাইনাস 4a মাইনাস 36 সমান, দুটো থেকে a কমন যাচ্ছে, থাকছে পড়ে a প্লাস 9 মাইনাস দুটো থেকে 4 কমন যাচ্ছে, থাকছে পড়ে a প্লাস 9। এই দুটো থেকে এবারে আবার a প্লাস 9টা কমন যাচ্ছে, তাহলে থাকছে পড়ে a মাইনাস 4। তো এবার কি করতে হবে বলতো, পরের স্টেপ, এই যে a এর মানটা বস করাতে হবে। এখানে লিখতে হবে a এর মান বসিয়ে পাই।
এই অঙ্কগুলো এমনই না, যত করবে তত করতে মন যাবে। প্রথম প্রথম এমন লাগছে, আস্তে আস্তে দেখবে যত করবে তত মনে হবে যেন এই অঙ্কগুলো করি। আর এটাতে কী হয়ে যাবে তাহলে, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4। তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, 3-এরটা, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার তার হোল স্কোয়ার দিয়েছে। পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 16 ইন্টু পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 63। এই অঙ্কটাও সেই একই, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার, এখানেও আছে দেখো পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার। তো এটাকে আমি কিছু একটা ধরে নেবো, ধরছি পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার কে এক্স ধরে পাই। তাহলে হচ্ছে কত, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার জায়গায় এক্স লাগছি, এর হোল স্কোয়ার ছিল অর্থাৎ কি হয়ে যাবে, এক্স স্কোয়ার হয়ে যাবে মাইনাস 16, এটা পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার আছে, তো একে আমি এক্স ধরেছিলাম তো এক্স লিখে দিলাম মাইনাস 63। তো এখানে বিয়োগ চিহ্ন আছে যেহেতু বিয়োগ করতে হবে, তো 63টাকে বিয়োগ করে আমাদের 16 নিয়ে আসতে হবে। তো 3 দিয়ে দেখো, 3 দুগুণে 6, 3 একে 3, 3 7 21। তো এই অঙ্কটা এইভাবে হচ্ছে না, তার কারণটা এই অঙ্কটা একটু ভুল আছে। এই বইতে প্রিন্টিং মিস্টেক আছে, সবাই একটু দেখে নাও, বইটাতেই ভুল আছে। এখানে এটা মাইনাস চিহ্ন আছে না, তো এটা হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এটা প্লাস করে নাও সবাই নিজেদের বইতে। এটা প্লাস না করলে, যদি মাইনাস থাকে কোনো মতে এই অঙ্কটা করা সম্ভব হচ্ছে না, প্লাস থাকলেই একমাত্র এই অঙ্কটা করা সম্ভব। তো এখানে প্লাস চিহ্নটা দিয়ে দিবা, তাহলেই দেখো হবে। তাহলে 3 3কে 9 হচ্ছে, আর এটা 7 হচ্ছে, এটা 9 প্লাস 7 হয়ে যাবে এটা 16। বুঝে গেল? সমান, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9 প্লাস 7 এক্স প্লাস 63, এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাসে মাইনাসে মাইনাস 7x প্লাস 63 সমান, এক্স কমন যাবে থাকছে কত, এক্স মাইনাস 9, মাইনাস 7 কমন যাবে থাকছে পরে এক্স মাইনাস 9 সমান, এই দুটো থেকে এক্স মাইনাস 9টা কমন যাবে থাকছে পরে এক্স মাইনাস 7। তো এই এক্স এর মান এবারে বস করাতে হবে, তো লিখে দিই অতএব এক্স এর মান বসিয়ে পাই, এখানে অতএবটা হবে না, এক্স এর মান বসিয়ে পাই। তো এক্স এর মানটা কত আছে, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার, তারপরে আছে মাইনাস 9, আরেকটা কি আছে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 7। তো এইটা হয়ে গেল আমাদের 3 দাগের অ্যান্সার। ভালো করে দেখে নাও, এই জায়গাটা একটু ভুল ছিল, এটা মাইনাস, বইতে প্রিন্টিং মিস্টেক তো হয়েই যায় মাঝে মধ্যে, এটা মাইনাস ছিল, এটা প্লাস হবে, সবাই ঠিক করে নেবে একটু। তো চলো পরের অঙ্কটা, পরের অঙ্কটার মতো ইজি অঙ্ক হয় না, একদমই জলের মতো অঙ্ক। দেখো, এ টু দি পাওয়ার 4 প্লাস 4 স্কোয়ার মাইনাস 5। দেখো এ টু দি পাওয়ার 4 প্লাস 5 আছে তো বিয়োগ আছে, তো 5 1কে 5, 5 মাইনাস 1 সমান 4, তাহলে 5 মাইনাস 1 স্কোয়ার মাইনাস 5 সমান, এ টু দি পাওয়ার 4 প্লাস 5 স্কোয়ার মাইনাস 5 সমান, দুটো থেকে কত কমন যাবে, স্কোয়ার কমন যাবে থাকছে পরে স্কোয়ার প্লাস 5 মাইনাস, এই দুটো থেকে কত কমন যাবে, 1 কমন যাবে থাকছে পরে স্কোয়ার প্লাস 5। এই দুটো থেকে কত কমন যাবে, স্কোয়ার প্লাস 5 কমন যাচ্ছে থাকছে পরে কত, স্কোয়ার মাইনাস 1। দেখো মনে হচ্ছে এখানেই অঙ্কটা হয়ে গেছে, হ্যাঁ হয়ে তো গেছে এই অঙ্কটা, মিডিল টার্ম ফ্যাক্টরটা এখানে হয়ে গেছে, কিন্তু উৎপাদকে বিশ্লেষণটা আরেকটা ধাপ যাবে। এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা তো হয়ে গেছে, এই জিনিসটা দেখো স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার মনে হচ্ছে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এটা আরেকটা লাইন হবে, ওই জন্য 1 তার হোল স্কোয়ার সমান, তাহলে কি হচ্ছে স্কোয়ার প্লাস 5, আর এটা হয়ে যাবে এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1।
তো এইটা করলে অঙ্কটা সম্পূর্ণ হচ্ছে। তো এইটি আমাদের অ্যান্সার। তো চলো নেক্সট অঙ্কটা দেখো কি বলেছে। 5এরটা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 23xy মাইনাস 420। এই অঙ্কটাও খুবই সহজ অঙ্ক। দেখো 420টাকে ভাঙতে হবে। 2 দুগুণে 4, 2 একে 2, 0, 2 একে 2, 0, 2 5 10, 5 দুগুণে 10, 5 একে 5, 3 7 21। তাহলে সমান হচ্ছে কত? কত হলে 2 দুগুণে 4, এই দেখো এই করছি 2 দুগুণে 4, 4 3 12, এটা হয়ে যাচ্ছে 12, আর এটা 5 7 35, এটা 35। তো 12 আর 35 যদি বিয়োগ করি তাহলে দেখো আমাদের 3 23 চলে আসছে, তাই না? তাহলে এটা হয়ে যাবে 35 আর 12 বিয়োগ। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 35 মাইনাস 12 এক্স ওয়াই মাইনাস 420 সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 35 এক্স ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস 12 এক্স ওয়াই মাইনাস 420 সমান দুটো থেকে কত কমন যাবে? এক্স ওয়াই কমন যাবে, থাকছে পড়ে এক্স ওয়াই প্লাস 35 মাইনাস দুটো থেকে 12 কমন যাচ্ছে, থাকছে পড়ে এক্স ওয়াই প্লাস, দেখো 2 দুগুণে 4, 4 3 12, 12 থাকছে, তাহলে 12 যদি কমন নিলে থাকছে পড়ে 5 7 35, এটা হয়ে গেল 35। এই দুটো থেকে এক্স ওয়াই প্লাস 35 কমন যাচ্ছে, তাহলে থাকছে পড়ে কত? এক্স ওয়াই মাইনাস 12। তো এইটা হয়ে যাবে আমাদের অঙ্কের অ্যান্সার। 5এরটা হলো। এরপর 6এরটা দেখো, एक्स टू दी पावर 4 माइनस 7 एक्स स्क्वायर प्लस 12। অঙ্কটা দেখেই বোঝা যাচ্ছে 3 4 12, 3 আর 4 যোগ করলে 7 হবে। তো দেখো एक्स टू दी पावर 4 माइनस 3 प्लस 4 एक्स स्क्वायर प्लस 12 समान एक्स टू दी पावर 4 माइनस 3 एक्स स्क्वायर प्लस माइनस माइनस 4 एक्स स्क्वायर प्लस 12 समान দুটো থেকে এক্স স্কোয়ার কমন যাচ্ছে, থাকছে পড়ে কত? এক্স স্কোয়ার মাইনাস 3, আর এই দুটো থেকে মাইনাস 4 কমন যাচ্ছে, থাকছে পড়ে এক্স স্কোয়ার মাইনাস 3 সমান এই দুটো থেকে দেখো এক্স স্কোয়ার মাইনাস 3 কমন যাবে, আর পড়ে থাকবে কি? এক্স স্কোয়ার মাইনাস 4। তো এইখানটা আসলেই দেখো এই জায়গাটা দেখো এক্স স্কোয়ার মাইনাস 4টাকে কি 2 এর স্কোয়ার হয়ে যাবে 4টা, তাহলে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আবার পড়ে যাচ্ছে। তো এই ধারটায় যেমন আছে সেরকম থাকলো, এই ধারটাকে আমার করতে হবে এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার। তাহলে এই ধারটায় যেমন আছে সেরকমই থাকলো, এই ধারটা হয়ে যাবে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। তো এইটা হয়ে যাবে আমাদের এই অঙ্কের অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, সাতেরটা এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস 12 বি স্কোয়ার সমান বিয়োগ আছে 12 আছে, তা 12 মানে কি 3 4 12, 4 3 বিয়োগ করলেই হয়ে যাবে 1, তো এখানে আসতে হবে এ স্কোয়ার প্লাস 4 মাইনাস 3 এ বি মাইনাস 12 বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 4 এ বি প্লাসে মাইনাসে মাইনাস 3 এ বি মাইনাস 12 বি স্কোয়ার সমান দুটো থেকে কমন যাচ্ছে কি? দেখো এটা তো এ স্কোয়ার আছে, এটা তো এ আছে, এটা তো এ আছে, তাহলে থাকছে এ কমন যাচ্ছে, পড়ে থাকছে কি এ প্লাস 4 বি পড়ে থাকছে, মাইনাস দুটো থেকে দেখো 3 বি কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত? 3 বি চলে গেলে এখানে এটা পড়ে থাকছে, তাহলে এ মাইনাস কমন গেলে থাকলো প্লাস 3 4 12, 4 বি চলে যাচ্ছে, বি স্কোয়ার থেকে বি চলে যাচ্ছে, তাহলে বি পড়ে থাকছে। তাহলে দেখো এ প্লাস 4 বি কমন যাচ্ছে, পড়ে থাকলো কে? এ মাইনাস 3 বি। তো এটা হয়ে গেল আমাদের এই অঙ্কের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো,
8এরটা ভি ট্রিপল আই দেখো পি স্কোয়ার, এই যেটা পি স্কোয়ার প্লাস 31 পি কিউব প্লাস 108 কিউ স্কোয়ার। তো এটা আমাদের 108টাকে ভাঙতে হবে। তো 108কে ভাঙলে কত পাবো? 2 5 10, 2 4 8, 2 2 4, 2 7 14। তো দেখো 27 আর 2 2 4, তো 27 আর 4 যদি আমরা যোগ করি 31 পেয়ে যাচ্ছি। তো এখানেও তাই বলেছি, যোগ চিহ্ন আছে অর্থাৎ যোগ করতে হবে আর 31 পেতে হবে। তাহলে পি স্কোয়ার প্লাস কী হবে 27 প্লাস 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস 27 পি কিউ প্লাস 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। প্রথমটা থেকে তাহলে প্রথম দুটো থেকে কত কমন যাবে? পি কমন যাচ্ছে দেখো, তাহলে থাকছে পড়ে পি প্লাস 27 কিউ প্লাস দ্বিতীয় দুটো থেকে কত কমন যাবে? 4 কিউ কমন যাচ্ছে, তাহলে থাকছে পড়ে কত? পি প্লাস দেখো 4 যদি কমন চলে যায় থাকছে পড়ে কত? 27 পড়ে থাকছে, তাহলে 27 আর দেখো কিউ স্কোয়ার থেকে কিউ চলে গেল, তাহলে থাকছে কত? কিউ। তাহলে দেখো এই দুটো থেকে দেখো দুটো একই হয়ে গেছে, তাহলে এই দুটো কমন যাবে, পি প্লাস 27 কিউ কমন থাকছে পড়ে কত? পি প্লাস 4 কিউ। তো এটা হয়ে গেল আমাদের এটার অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো 9টা, a to the power 6 প্লাস 3a কিউব b কিউব মাইনাস 40 b to the power 6। তো 40টাকে ভাঙতে হবে আর বিয়োগ করতে হবে। 40টাকে ভাঙি দেখো, 2 2 4, 2 1 2 0, 2 5 10। কত আনতে হবে দেখো? 3 আনতে হবে। তাই দেখো 2 2 4, 4 2 8, 8 মাইনাস 5 করলে আমার 3 বেরিয়ে যাচ্ছে। তাহলে হবে কত? a to the power 6 প্লাস 8 মাইনাস 5 a কিউব b কিউব মাইনাস 40 b to the power 6 সমান a to the power 6 প্লাস 8 a কিউব b কিউব প্লাসে মাইনাসে মাইনাস 5 a কিউব b কিউব মাইনাস 40 b to the power 6 সমান প্রথম দুটো থেকে a to the power a কিউব কমন যাচ্ছে, তাই থাকছে কত? a কিউব পড়ে থাকলো প্লাস এটা a কিউব নিয়ে নিচে থাকছে কত? 8 b কিউব থাকলো মাইনাস এটা থেকে কত কমন যাবে দেখো? 5 b কিউব কমন যাবে, থাকছে কত? a কিউব প্লাস 5 8 40, 8 b কিউব। তো দেখো a কিউব প্লাস 8 b কিউবটা আবার কমন যাচ্ছে, a কিউব প্লাস 8 b কিউব আর এটা পড়ে থাকছে a কিউব মাইনাস 5 b কিউব। তো আজকের মতো এই পর্যন্তই। পরের দিনকে আবার এই 10 থেকে সব অঙ্কগুলো শেষ করব। এই অঙ্কগুলো একটু অন্য রকমের, তো খুব ভালোভাবে এই অঙ্কগুলো করো, বাড়িতে তোমরা বারে বারে প্র্যাকটিস করো, দেখো খুব ভালো লাগবে। আজকের মতো বাই।